তোমাকে ছাড়বো না। সাহেব বাবু, সাহেব বাবু, ঠিক আছেন আপনি? সাহেব বাবু, সাহেব বাবু, চোখ খুলুন। ওই হত্যাকারী যদি আবার ফিরে আসে না, সাহেব বাবুকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে আমাকে। সাহেব বাবু, সাহেব বাবুকে ওই সুড়ঙ্গতে নিয়ে যেতে হবে যেখান দিয়ে আমি এই ঘরে এসেছি। সাহেব বাবু ওখানে সুরক্ষিত থাকবেন। সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, চোখ খুলুন। সাহেব বাবু, আমি বিধি, আমি এখানে আছি। সাহেব বাবু, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না, আমি কিচ্ছু হতে দেব না আপনার। সাহেব বাবু, চোখ খুলুন, আপনাকে কিছু বলার আছে আমার। সাহেব বাবু, আপনি বিয়ে করতে পারেন না। ত্রিশালা মেম সাহেবকে যদি আপনি এখন বিয়ে করেন তাহলে আপনার প্রাণ সংশয় হতে পারে। ওই গ্রামবাসীরা আপনাদের সবাইকে মেরে ফেলবে। আপনি বুঝতে পারছেন সাহেব বাবু? আমি জানতাম যে তুমি আসবে, কিন্তু কত অপেক্ষা করালে আমাকে। সাহেব বাবু, আপনার প্রাণ সংকটে, ওরা মেরে ফেলবে আপনাকে। আপনি বুঝতে কিছু বলো না, তোমাকে এমনি খুব সুন্দর লাগছে, আর আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারি না। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से साहिब बाबू हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। মনে হয় সাহেব বাবু কিছু বুঝতে পারছেন না, ওনার মাথায় গভীর আঘাত লেগেছে। তুমি আমার, আর তুমি সারা জীবন সেইভাবেই থাকবে যেমন আমার কল্পনায় থাকো। সাহেব বাবু, আপনি আমার কথা শুনুন। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। কি করছেন কি আপনি? আমার কথাটা শুনুন। আমি কিছুই শুনতে চাই না। আপনি কিছু বুঝতে পারছেন না। আমি চোখ খুলতেও চাই না। আমি তোমার সঙ্গে এইভাবেই থাকতে চাই। তুমিও তোমার চোখ বন্ধ করো আর অনুভব করো আমরা একসঙ্গে আছি। ভালোবাসা অনুভব করো যা আমাদের মনে আছে। जैसे धड़कन सांसें साथ साथ। সাহেব বাবু, এই বিয়ে আটকান, আপনার প্রাণ সংকটে। জল জল আমি এক্ষুনি নিয়ে আসছি।
সাহেব বাবুকে সব বোঝাতে হবে, এই বিয়েটা আটকাতেই হবে। আমি থাকাকালীন আমারই মেয়ের বিয়ে আটকাতে চাও তুমি? হ্যাঁ, এটা কখনো করতে পারবে না, বুঝলে? করছেন কি আপনি? আমার হাত ছাড়ুন। সাহেব বাবুর খুব বিপদ, আমার হাত ছাড়ুন। বাঁচাও, বাঁচাও। আমি এখানে কি করে এলাম? এটা কোন জায়গা? ছাড়ুন এই নাও, আমাকে। ওর হাত পা বেঁধে দাও আর ওর মুখটাও বেঁধে দাও। খুবই চেঁচামেচি করে এই মেয়েটা। বাঁচাও, 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 বাঁচাও। এটা কার গলার স্বর? দরজা, আর এটা তো আমাদেরই আউট হাউস। এর ব্যাপারে তো কোনোদিন দাদু আমাকে বলেনি। আবির, মা তুমি এখানে এই ঘরে কি করছো বাবা? আমি নিজেই বুঝতে পারছি না মা, যে আমি এখানে কি করে এলাম। আচ্ছা মা, এখানে একটা সুড়ঙ্গ আছে, তুমি জানো? আমি ওই সুড়ঙ্গ দিয়েই এখানে এলাম। জানি না, আমার কিছু মনেও পড়ছে না। সুরঙ্গ মনে পড়ছে না? আবির, তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। বলো না বাবা, সব ঠিক আছে তো? মাকে যদি আমি বলি যে কেউ আমার উপরে অ্যাটাক করেছিল, তাহলে মা আরো চিন্তা করবে। মাকে বলাটা ঠিক হবে না। তুমি কিছু বলছো না কেন আবির? সব ঠিক আছে তো? কিছু না মা, আমি মহলের সমস্ত রাস্তাগুলো দেখছিলাম আর কোনো একটা রাস্তা দিয়ে এখানে পৌঁছে গেলাম। সত্যি আবির, নিজের দিকে একটু খেয়াল রাখো। আজকে তোমার বিয়ে, আর আমার হ্যান্ডসাম ছেলেটা এইভাবে মণ্ডপে যাবে বুঝি? যাও, ঠিকঠাক হয়ে রেডি হয়ে এসো। আচ্ছা মা। আবিরের কথা শুনে তো আমার এটাই মনে হচ্ছে যে ও বিধিকে নিশ্চয়ই দেখেনি। মনে হয় বেয়ানুকে সঠিক ঠিকানায় পৌঁছে দিয়েছেন, কিন্তু একবার চেক তো করতেই হবে। চল চুপচাপ চল। আরে কাকিমা, তুমি এখানে কি করছিলে? আরে নিশান, তোমার হাতে এত বড় আঘাত? এমনি ওই কাল গ্রামবাসীদের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, ব্যাস। ওরা উল্টোপাল্টা কথা বলছিল আবির দাদার নামে। বলছিল ওর কোনো যোগ্যতাই নেই, আর আমি সহ্য করতে পারিনি, তাই আমার হাত উঠে গেছে ওদের উপর। তো ব্যাস, একটু আঘাত লেগেছে আমার। খুব ভালো মতো জানি আমি তোমাদের দুই ভাইয়ের মধ্যে কতটা ভালোবাসা আছে। নিজের খেয়াল রাখো নিশান্ত। আজ এই বিয়েটা হতোই না যদি আমি কাল আবির দাদাকে মেরে ফেলতাম। আর ওই মেয়েটা কোত্থেকে এলো জানি না, কোনো ব্যাপার নয়। কতদিন বাঁচবে আবির দাদা? বেশি दिन আর নয়। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।